আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আমি আমার মিসেসকে নিয়ে যাচ্ছি। প্রথমে ডাক্তার কাছে যাব, তারপরে যাব ডিসিসি মার্কেট গুলশান একে। গিন্নির কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। তো আপনারা সাথেই থাকেন ভিডিওর। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। তো আমরা গুলশান থেকে বাসায় ফিরতেছি, শপিং, ডাক্তার দেখাইলাম। তো গিন্নি বলতেছে আমাকে খাওয়াবে আজকে। তো আমরা গুলশানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আমরা ওখানে খাই দিই। এখন শপিং শেষ করে বাসায় যাচ্ছি। তো আমরা ওই নিকুঞ্জেতেই একটা রেস্টুরেন্ট আছে মারোয়া, ওখানে ডিনার করব। গিন্নি খাওয়াই স্যার কী আর করবো, জোর করে নিয়ে যাচ্ছে। তারপর চলে আসছি নিকুঞ্জেতে, প্রায় এই তো নিকুঞ্জেতে চলে আসছি। বেগম সাহেব যাচ্ছে মারোয়াতে, পিছনে পিছনে আমিও যাচ্ছি, দেখি বেগম সাহেব কী খাওয়ায়। তো আমিও ঢুকলাম, এখন দেখি কী খাওয়ায় আমাকে, সাথে থাকা। তা আমি ফ্রেশ হয়ে বসলাম। আজকে বেগম সাহেব জোর করে নিয়ে আসছে। কী খাওয়াবো তুমি? উপলক্ষটা কি? উপলক্ষ দুজন বের হয়েছি অনেকদিন পরে, আমারও অবস্থা খুব কাহিল। শপিংয়ে নিয়ে গেছিল জ্যাম ট্যামের মধ্যে। ডাক্তারের কাছে গেছি, শপিংয়ে গেছি, প্রমাণ আছে। আমি ব্যাগ দেখাবো আপনাদেরকে, দরকার ফেলে যদি বিশ্বাস না হয়। এখন আমি বলছি না বাহায় যে চা খাই, তা উনি বলবো যে না এখন তোমার কাছে খাওয়াবোই, খাওয়াও, দেখি কী আসে। অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকা আপনারা। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস পুদিনা পাতার শরবত, চিনি ছাড়া মনে হয়, লেবু দিয়ে করেছে। তো বেগম সাহেব বললো যে খেতে পারো, এটা ক্ষতি হবে না। তো আমি একটু খেলাম আর কি, ভালোই, খারাপ না। স্যুপ আর হলো অন্তুন চলে আসছে, বেগম সাহেব সার্ভ করতেছে। তো আমরা স্যুপ আর অন্তুন দিয়েই শুরু করব আমাদের ডিনারটা। তো বেগম সাহেব সার্ভ করতেছে, এটা কিন্তু আমার জন্যই, এটা ওর না কিন্তু। বিসমিল্লাহ বলে আমি শুরু করে দিলাম, ভালো হয়েছে। তো বেগম সাহেবও খাচ্ছে এখন। তো গিন্নি মাঝে মাঝে এখানে খায়। কয়েকদিন আগে ওর বান্ধবীদের নিয়ে এখানে ও একটা খাওয়ার আয়োজন করেছিল নিজেই। আর এখানে মাঝে মাঝে কফি খায় চুপি চুপি এসে। কফি নাকি খুবই ভালো এখানকার। তা আমি আবার কফি টফি খেতে পারি না, ঘুম হয় না, আজকেও কফি খাবো না। তো বেগম সাহেবের কাছে ভালোই লাগে মারোয়ার খাবার। এটা আমাদের বাসার একদম পিছনেই, 13 নম্বর রোডে কোনায়, আর আমাদের বাসা 15 নম্বর রোডে। তা আমার কাছে স্যুপ আর নতুন ভালোই লাগছে, কারণ অনেক জার্নি করে আসছি, জ্যাম ট্যাম পার হয়ে অনেক সময় লাগছে, টায়ার্ড হয়ে গেছে। স্যুপটা এই জন্য খুবই ভালো লাগতেছে। তা আমার খাওয়া দাওয়া শেষ, বেগম সাহেব আস্তে আস্তে খাচ্ছেন। তো এর মধ্যে আমাদের মেন ডিশে চলে আসছে, আসে না আর কি, চলে আসবে এখনই। এই তো মেন ডিশ চলে আসছে। তো আমরা দুইজন মানুষ তো আসছি, অল্প কিছু খাবার আমরা অর্ডার দিয়েছি, এটাই আমাদের জন্য অনেক। তো আলহামদুলিল্লাহ আমরা দুইজন আজকে মজা করে খেলাম, ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তবে এখান থেকে হেঁটে বাসায় চলে যাব। এখন আমি খাচ্ছি, ও ভিডিও করতেছে। আমাদের মধ্যে কি, আমি খাচ্ছি, ও ভিডিও করতেছে, আর ও খাচ্ছে, আমি ভিডিও করতেছি। ভালোই, আর পরিবেশটা ভালো এখানকার, আমাদেরকে চিনে এরা সবাই। তো মিসেসের খাওয়া প্রায় শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব। এর মাঝখানে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা, সেও খাচ্ছে আমাদের পাশের টেবিলে। সে দেখেন এখন আমার টেবিলের সামনে আসছে। তুমি এটা একটি ভালো কাজ করছো, ভালোবাসা করছো। ওই কিন্তু ভাবিকে বলে যাও আমাদের না বলে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, বিলটা দিয়ে Thank you. গেছে। আলহামদুলিল্লাহ
আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে চলে আসলাম বাসায়। খাওয়া দিয়ে নিয়ে গেছিলো দৌড় করে আমার বেগম সাহেব, কিন্তু ওখানে এক ছোটো ভাই ওর কোনো কলিগ বা কাউকে নিয়ে খাচ্ছিল। সে নাজমুল আর কি, আমার ছোটো ভাই, খুব ভালো ছেলে, ওই পরে বিলটা দিয়ে দিচ্ছে। খাইছি আবার সাথে নিয়েও আসছি। দেখেন, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ দিয়ে দাও।